আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে গুগল ড্রাইভটা আমরা দেখব, যে হচ্ছে আসলে গুগল ড্রাইভ দিয়ে গুগল ড্রাইভের কী কাজ। তো কয়েকজন আমার টিম মেম্বারদের প্রবলেম ছিল যে আসলে তারা হচ্ছে গুগল ড্রাইভটা ঠিকভাবে ইউজ করতে পারছে না, তো তাদের জন্য হচ্ছে ভিডিওটা মেক করা। তো আজকে আমরা দেখব গুগল ড্রাইভের কী কাজ, কীভাবে গুগল ড্রাইভ দিয়ে কাজ করা হয়, এবং হচ্ছে কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়, দেন হচ্ছে কীভাবে ওই ফোল্ডারের লিঙ্কটা আমরা হচ্ছে শেয়ার করতে পারি। তো চলেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটি শুরু করব। তো আমরা প্রথমে হচ্ছে চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে এখানে পাশে যে হচ্ছে বাম পাশে উপরের দিকে যেটা হচ্ছে বক্স মেনু দেখা যাচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন এখানে চলে আসবে আমাদের গুগল ড্রাইভের অপশনটা। গুগল ড্রাইভে আমি চলে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে দেখেন গুগল ড্রাইভে আমরা চলে আসলাম। গুগল ড্রাইভে আসার পরে এখানে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত আপনার গুগল ড্রাইভের ইন্টারফেস। এখানে সকল ধরনের আপনার ডকুমেন্টস, আপনার হচ্ছে ফোল্ডারগুলো এখানে হচ্ছে সেভ করা আছে। এখন হচ্ছে দেখা গেছে আমরা ফোল্ডার কিভাবে হচ্ছে ক্রিয়েট করবো, দেন হচ্ছে কিভাবে ফোল্ডারে হচ্ছে আমরা কোনো কিছু আপলোড করব, ওটা হচ্ছে আমরা দেখবো। তো এর জন্য ফোল্ডার ক্রিয়েটের জন্য সর্বপ্রথম আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েটের জন্য আমরা এই নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা কি করতে পারি, ফোল্ডার, এই যে প্লাস চিহ্ন দিয়ে যে ফোল্ডার অপশনটা আছে এই ফোল্ডার অপশনে ক্লিক করলে এখানে আমাদের নাম দিতে হবে ফোল্ডারে। সাপোজ আমি নাম দিলাম ফোল্ডারের স্যাম্পল, ঠিক আছে, আমি স্যাম্পল নাম দিয়ে ওটা হচ্ছে ক্রিয়েট করে নিলাম ফোল্ডারটা। তো এবার দেখেন আমার ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে, এই স্যাম্পল ফোল্ডারটা। কিন্তু ফোল্ডারের ভিতরে যদি আমি যাই এটা কিন্তু খালি, এখনো কিন্তু কোনো কিছু নেই। এখন যদি বলি আমি এখানে কিভাবে হচ্ছে কোনো কিছু আপলোড করব, ঠিক আছে, আপলোড আমি কিভাবে করব, তো এর জন্য আমার আবার হচ্ছে নিউ ফোল্ডারে যেতে হবে। নিউ এ ক্লিক করব। আমি নিউ এ ক্লিক করার পর দেখেন নিচে হচ্ছে ফাইল আপলোড। আমি যদি পার্টিকুলার কোনো একটা সিঙ্গেল ফাইল, কোনো একটা পিকচার হোক, কোনো একটা আপনার ওয়ার্ড ফাইল হোক, এক্সেল ফাইল হোক, কোনো পার্টিকুলার একটা সিঙ্গেল ফাইল যদি আমি আপলোড করতে চাই তাহলে হচ্ছে আমি ক্লিক করব ফাইল আপলোডে, ঠিক আছে। ফাইল আপলোডে ক্লিক করার পর আমার কম্পিউটার থেকে বা হচ্ছে আপনার যদি ফোনে থাকেন আপনার ফোনের ডিভাইস থেকে আপনি হচ্ছে আপনার যেটাই সিলেক্ট করেন। সাপোজ আমি এই যে টার্টল এক্সেল ফাইলটা আছে এটা আমি সিলেক্ট করে দেন হচ্ছে আমি জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপলোড হয়ে যাবে। আচ্ছা আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমি দেখি আমাদের ফাইলটা কোথায় আপলোড হয়েছে, এই যে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করব, সিম্পলি এখানে সিলেক্ট করে এটাতে রাইট ক্লিক করে যদি আমি এটাকে মুভ টু করি, দেখেন মুভ টু, দেন হচ্ছে আমার এখানে কিছু অপশন আসবে যে আমি কোনটাতে আসলে মুভ করতে চাই। দেখেন আমরা যে স্যাম্পল ফোল্ডারটা করেছিলাম এটা যে ক্লিক করে আমি জাস্ট হচ্ছে মুভ করে দিলাম। মুভ করে দিয়ে এখান থেকে চলে গেছে। আমি যদি এখন স্যাম্পল ফাইলের আমার ফোল্ডারের ভিতরে যাই তাহলে কিন্তু আমি এই এক্সেল শিটটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমি যদি সম্পূর্ণ একটা ফোল্ডার এখানে আপলোড দিতে চাই, এটা তো হচ্ছে আমি ফোল্ডার ক্রিয়েট করার পরে একটা পার্টিকুলার ফাইল নিয়ে এসে এখানে হচ্ছে আমি জাস্ট ভিতরে এটাতে মুভ করে দিয়েছি। এখন যদি আমি চাই যে আমার কম্পিউটার বা আমার যে ডিভাইসটা আছে সেটা থেকে আমি সম্পূর্ণভাবে একটা টোটাল একটা ফোল্ডারটা আমি এখানে আপলোড করব, তো এর জন্য আমি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমি এই যে ফোল্ডার আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ফোল্ডার চলে আসবে। পার্টিকুলার ফাইল কিন্তু এখন শো করবে না, এখন হচ্ছে আপনার ফোল্ডারই শো করবে। তো দেন হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার আমি নিয়ে যেরকম আমি এফএম ফোল্ডারটা নিয়ে আপলোড করে দিলাম। দেখেন এখানে সম্পূর্ণভাবে আপলোড হবে, সম্পূর্ণ এই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে যাবে। এখানে হচ্ছে আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কিছুটা সময় নেবে আপলোড হওয়ার জন্য, যেহেতু ফোল্ডার বড়, একটা পার্টিকুলার ফাইলের সাইজ কিন্তু ছোট থাকে, ওটা আপলোড হইতে কিন্তু সময় কম লাগে। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, অবশ্যই কিন্তু আপনি যখন গুগল ড্রাইভ ইউজ করবেন আপনার কিন্তু অবশ্যই ডাটা কানেকশন থাকা লাগবে, মাস্ট বি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনি ডিরেক্ট ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনার এই গুগল ড্রাইভটা কিন্তু ইউজ করতেছেন। তাহলে এটা একটু ক্লিয়ার করে দিলাম। এটাও যদিও বেসিক নলেজ, ঠিক আছে, তারপরও এটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আপলোড হচ্ছে, সম্পূর্ণ এই যে ফোল্ডারটা আপলোড হয়ে গেছে। দেখেন এফএম ফোল্ডারটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি। আমি যদি এর ভিতরে যাই এই ফোল্ডারে যা যা ছিল সব কিছু কিন্তু এখানে অলরেডি আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার এই ফোল্ডারটা হচ্ছে শেয়ার করব, ঠিক আছে, এটা কিভাবে শেয়ার করব। সাপোজ এই ফোল্ডারটা আমি শেয়ার করবো, এটাতে ক্লিক করে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এই দেখেন যে এখানে কি বলছে শেয়ার, আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখন আমি এই ফোল্ডারটা কি হিসেবে আমি যে একজনকে শেয়ার করব, এটা কি হিসেবে শেয়ার করব, সে কি এটা চাইলে এডিট করতে পারবে, চাইলে এটা হচ্ছে ডিলিট বা হচ্ছে যাই কিছু করতে পারবে কিনা, আমি তাকে এই অ্যাক্সেসটা দিব কিনা, এর জন্য এই যে দেখেন গেট লিঙ্ক নিচে আমি আবারও ব্যাকে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে এটাতে আমি সিলেক্ট করার পরে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আমি হচ্ছে নিচে এই দেখেন চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক,
আমি এই যে এখানে ক্লিক করে এখন যদি আমি চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে হচ্ছে ক্লিক করলাম। এখন আমি কি হিসেবে তাকে দিতে চাই, যদি আমি কাউকে জাস্ট দেখার জন্য দিতে চাই তাহলে অবশ্যই এখানে ভিউয়ারটাই থাকবে। আর যদি আমি তাকে সে এডিট করতে পারে বা আমি কোনো টিচারকে দিয়ে সে যেহেতু এডিট করতে পারি এটাও আমি চাই, তাহলে এখানে ক্লিক করে আমি এখানে এডিটর হিসেবেও তাকে দিতে পারি। তো সর্বপ্রথম আমি কি করব, ভিউয়ার হিসেবেই রাখবো, ভিউয়ার হিসেবে রেখে দেন হচ্ছে আমি এই লিঙ্কটা কপি করব। ঠিক আছে, কখনো হচ্ছে এখানে আগে কপি করে এখানে আগে চেঞ্জ করব না। ঠিক আছে, আগে কপি করে তারপরে চেঞ্জ করব না, আগে হচ্ছে চেঞ্জ করব, যেটাই আমি সিলেক্ট করে ওটা চেঞ্জ করব, দেন হচ্ছে আমি এখানে কপি করব। তাহলে আমি আবার এখানে ভিউয়ার দিলাম, দেন হচ্ছে এটা কপি করে নিলাম, এখানে আমি কপি করব। ঠিক আছে, এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি করা হয়ে গেছে আমার, ডান। এখন হচ্ছে এই লিঙ্কটা আমি যে কোনো জায়গায় আমি পেস্ট করে দিব। সাপোজ আমি এখানেই পেস্ট করে দিলাম, বা আপনি যে যাকেই পাঠাবেন তার ইনবক্সে হোক ইমেইলে হোক আপনি জাস্ট এটা পেস্ট করে দিয়ে দিবেন তাকে। সে যখনই এটাতে ক্লিক করবে তখন ডিরেক্ট আপনার ওই ফোল্ডারে চলে আসবে, ডিরেক্ট আপনার ওই ফোল্ডারে চলে আসবে। দেখেন ডিরেক্ট কিন্তু এই ফোল্ডারে নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আপনি লিঙ্কটা কপি করতে পারবেন। এছাড়া আমাদের গুগল ড্রাইভে আরও অনেক ফিচার আছে। নিউয়ে যদি আমি ক্লিক করি দেখেন গুগল ডক আছে, গুগল শিট আছে, গুগল স্লাইড, গুগল ফর্ম, গুগল সাইট আছে, তারপরে আরও অনেক ফিচার কিন্তু গুগলের ভিতরে রয়েছে। এগুলো কিন্তু পার্টিকুলারলি আপনি এক একটা করে দেখতে পারবেন যে হচ্ছে আসলে কি কি কাজ, কোনটার কাজ কি। তো আজকের জন্য এতটুকুই ছিল আমাদের। আশা করি হচ্ছে সবার যে প্রবলেমগুলো আছে সেটা আপনারা হচ্ছে অ্যান্সার পেয়ে গেছেন। তো ইনশাল্লাহ আবার হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।